আজকে বানাবো চিকেন চাপ। তো তার জন্য লাগবে কাজু, চারমগজ, পোস্ত, পেঁয়াজ, আদা আর রসুন। এই সব উপকরণ আমি একসাথে মিক্সিতে ভালো করে মিক্সি করে নেব। তো মিক্সি করে নিয়ে যাওয়ার পরে মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে সব উপকরণ দেব। এবার দেব টক দই, তারপরে দেব আমি হাফ চামচ মতো আমুল দুধ। এবার দেব 1 চামচ ছোলার ছাতু। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ মতো মিষ্টি, আর দেব 2 ফোঁটা মিঠা আতর। তোমরা চাইলে বিরিয়ানির মশলাও এর সাথে অ্যাড করতে পারো। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে এই মাংসটা আমি 8-9 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 8-9 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আমি কিছু 10 মিনিট মতো বাইরে রেখে দিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে এই মাংসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমি এপিট ওপিট করে হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি যে গ্রেভিটা ছিল মাংসের, সেই গ্রেভিটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর বাটিতে যেটুকু লেগে আছে এটা জল দিয়ে ধুয়ে বাটিতে দেওয়া জলটাও আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এবার মাংসটা ভালো করে নাড়িয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব 15 মিনিট মতো। 15 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা খুলে আমি আবারও মাংসটা একটু নাড়িয়ে দেব। নাড়ানো হয়ে গেলে আমি আবারও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে আস্তে আস্তে রান্না করব। 10 মিনিট পরে ফিরে এসে ভালো করে নাড়িয়ে নিয়ে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। তো মাংস সেদ্ধ হয়ে গেলে আমার রান্না কিন্তু কমপ্লিট। খুব সহজ পদ্ধতিতে কম উপকরণে ঘরোয়াভাবে চিকেন চাপ আমার রেডি।